আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমি আজকে রান্না করব সরষে ইলিশ। আমি কিভাবে সরষে ইলিশ রান্না করলাম সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমি যেহেতু নতুন, সকলে আমাকে একটু সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার ভিডিওটা যার ভালো লাগছে না সে অন্তত 3 মিনিট দেখে তারপরে ভিডিওটা স্কিপ করবেন। আমি ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 3 পিস ইলিশ মাছ। যেহেতু আমার পরিবারে মানুষ কম, আমি এবং আমার হাজব্যান্ড, আমার মেয়ে খুবই অসুস্থ, ও কোনো কিছুই খাচ্ছে না, এই জন্য আমি 3 পিস মাছ রান্না করব আজকে। আপনারা যত পিস ইলিশ মাছ নেবেন সেই অনুযায়ী কিন্তু সর্ষে নেবেন। সর্ষে বেশি হলে কিন্তু আবার তেতো লাগে, সেজন্য আমি যতটুকু ইলিশ মাছ নিয়েছি সেই পরিমাণে সর্ষে নেব। আপনারা যতটুকু ইলিশ মাছ নেবেন সেই অনুযায়ী সর্ষে নেবেন। আমি ইলিশ মাছগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এখন সর্ষেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে একটু পেঁয়াজ এবং মরিচ দিয়ে একটু লবণ দিয়ে ব্লেন্ডার করে নেব। সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এখন রান্না শুরু করব। তেলের মধ্যে আমি কয়েকটা কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় ইলিশ মাছ রান্নার সময় কালো জিরা ফোড়ন দিলে ইলিশ মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, লাল লাল যেন না হয়ে যায়, এমন অবস্থায় ইলিশ মাছ দিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছগুলোকে পেঁয়াজের মধ্যে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই উল্টে পাল্টে ভেজে নিলে ইলিশ মাছের ভিতরে সবগুলো মশলা লবণ ভালোভাবে যাবে, খেতে বেশি ভালো লাগবে। এখন আমি এর মধ্যে আগে থেকে ব্লেন্ডার করা সর্ষে পেস্টগুলো দিয়ে দেব। সর্ষের পেস্ট আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি, যেন ছোবাগুলো, সর্ষের যে ছোকলা থাকে সেগুলো এই ইলিশ মাছের মধ্যে না যায়। অনেকে ছোকলা সহই দেয়, কিন্তু আমি দেই না। সর্ষে পেস্ট দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ, একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু হজের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরা গুঁড়ো দিয়ে নেব। সব ধরনের মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু পানি অ্যাড করে দেব। পানিটাকে একটু বেশি করেই দিতে হবে, কারণ মাছটাকে আবার সিদ্ধ হতে হবে। আমার পানিটা একটু প্রথমে কম করে দেওয়া হয়েছিল, আমি আবার পরে একটু দিয়ে নিয়েছিলাম।
পরপর অবশ্যই ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমরা সবাই জানি যে তরকারির নিচে ধরে গেলে আর সেই তরকারি খেতে ভালো লাগে না, তাই যেন লেগে না যায়, মশলাটা যেন পুড়ে না যায়, একটু পরপর ঢাকনাটা তুলে ভালোভাবে আলতো হাতে নেড়ে দিতে হবে। আমার সরষে ইলিশ রান্না শেষ হয়ে এসেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।